বলো। বললাম যে একটু বাজারে যা তো, বাজারে গিয়ে একটু সবজি নিয়ে আর বাজারের ব্যাগ যা, একটু বাজারে গিয়ে সবজি নিয়ে 10 কেজি আলু, 2 কেজি পটল, 5 কেজি পেঁয়াজ, 3 কেজি আদা, 2 কেজি লঙ্কা, 200টা ডিম, 50-60টা কাতল মাছের পিস নিয়ে আয়। আরে এত কি খাবে? এত কে খাবে মানে? তোর গুষ্টি আসবে, তোর হারামিত্তা গুষ্টি, জানিস না তোর গুষ্টি কত খাইতে পারে? ওদের সারা জীবন তোর রান্না করে গিলাই আমার জীবনটা শেষ হয়ে গেল। যা যা তাড়াতাড়ি যা, গিয়ে নিয়ে আয়। মা সবই তো ভুলে গেছি, এত তাড়াতাড়ি বললা, এতগুলা ভুলে গেছিস লিখে মানে? দাও কিছুতে। ভুলে গেছিস মানে? তোকে কোটি কোটি খরচা করে পড়াশোনা করে আরে এমন করতেছো কেন তুমি? পড়াশোনা শিখিয়ে নেবো। আরে বাবা। তোকে যদি সব আবার মনে করাই দিতে লাগে তাহলে তোকে কত কোটি টাকা খরচা করে। আচ্ছা লিখে দাও না আমাকে। পাশের বাড়ির মন্ডুর মাথা জানিস কত ভালো? भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है অকাল কুসুমতলাটাকে পেটে ধরছি। তুমি সবসময় আমাকে পড়াশোনা নিয়ে খোটা দাও কেন গো? বাবার মতো শিখে গেছিস সব কথাতে তর্ক শিখবি না কেন? বাবার দলেরই তো লোক, ওই গোষ্ঠী। এই যে তুমি কথাও বোঝো না। ও এখন এই বুড়ি মাটা এখন কথাও বুঝি না। আরে এমন করতেছো কেন? ঠিক আছে তুমি লিখে দাও। আমি লিখে দিব? আমি পড়াশোনা জানতে মূর্খ মাটাকে আবার তুই। এই যে একটা কথা যদি ঠিকঠাক বোঝে। এইদিন দেখতে হবে, আমি যদি জানতাম আমি কবে মরে যেতাম, কবে মরে যেতাম, মরবা কেন? তোকে মেরে ফেলতাম। থাকবো তোর বাজার যেতে হবে। আমি যাচ্ছি, আমি বাড়িতে সব রান্না করবো, বাসন মাজবো, কাপড় কাচবো, ঘর মুছবো, আবার বাইরে বাজার আমি করবো। তোরা বাপ মেয়ে ভালো থাকবে, তো যাইতে হবে না। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি। মনে করে শুনিয়ে আসিস বাবু, আর একটু আসার সময় ডাব খাই আসিস, খুব গরম করছে তো এখন আবার ঠিক হয়ে গেল তুমি? এখন ডাব খাইতে বলছো?